হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে ছিল আমার বার্থডে, তো সেই রিলেটেড ব্লগ। এখানে ব্রেকফাস্ট ছিল, তো ব্রেকফাস্টে এত কিছু ছিল, এগুলো সব আমার না বোনেরও ছিল। আর এখানে এই গিফটটা আমার বোন দিয়েছে আমাকে, একটা চকলেট ভর্তি একটা প্যাক, প্রচুরের মধ্যে চকলেট ছিল। তো এইভাবে দিনটা শুরু হয়েছিল বার্থডের। আর অফিসে এই দিনকে আমি ছুটি নিয়েছিলাম, আমার অনেক ছুটি জমা ছিল, এই কারণেই ছুটি নিয়েছিলাম। আর টুইসডে ছিল, তো অফিসে ছিল, কিন্তু সেদিনকে ছুটি নিয়েছিলাম যাতে বাড়িতে একটু সেলিব্রেট করতে পারি, এই কারণে। তো এখানে এতগুলো চকলেট দিয়েছে। আর তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। এটা কে বললে এত চকলেট দেয়া? আমি। কেমন বক বক করছিস তো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ একটা স্পেশাল ডে, আজকে হলো আমার জন্মদিন। তো এই জামাটা সকালে পরেছি, টপটা। আর তার সকাল থেকে কি খেলাম তোমরা দেখেইছো। আর সবেই এখনই ইন্ট্রোডাকশন ভিডিওটা শ্যুট করছি, তো প্রচণ্ডই গরম আজকে। আর আজকে টুইসডে, যদিও আজকে আমার অফিস ছিল, কিন্তু আজকে আমি অফিস ছুটি নিয়েছি, কিন্তু আজকে আমি ছুটি নিয়েছি। তো এখানে মা আর বোন মিলে সমস্ত খাবার সাজিয়েছে। এখন লাঞ্চের টাইম, তো চলো দেখে নিই লাঞ্চে কী আছে। আজকে জেনারেলি বাড়িতেই থাকবো, এবং কীভাবে বার্থডেটা সেলিব্রেট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আর শুক্তো, ঝুরি আলু ভাজা, পটল ভাজা, ফিশ ফ্রাই, তারপরে ছিল মিষ্টি, রসগোল্লা, আর এখানে ছিল চিকেন যেটা আমার বোন বানিয়েছিল, মাছ, মিষ্টি দই আর চাটনি। তো এগুলো সমস্ত আমার মা বানিয়েছিল। আর ফিশ ফ্রাইটা যদিও দোকান থেকে কেনা হয়েছিল। তো খাবারগুলো সবই খুব টেস্টি ছিল। তো তোমাদের সাথে দেখা করছি লাঞ্চ করে নিয়ে, তো দেখতে থাকো ব্লগটা।
তো দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন একটু ছাদে এসেছি। আর এলসা যিনি খেলছে এই কারণে। এবারে একটু পরে রেডি হব, তারপরে কেক কাটবো আর ফটো তুলবো। তো এইভাবেই আমার বার্থডে সেলিব্রেট করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, এখন ছাদে ভালো হাওয়া দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর।
কেক কাটা, কিছু ফটো তোলা হয়েছে। এখানে ডিনার এসে গেছে। তো ডিনারে বাইরে থেকে অর্ডার করেছিলাম। প্রথমে অর্ডার করেছিলাম আমাদের এখানেই একটা আড্ডা পয়েন্ট ক্যাফে থেকে এই ড্রিঙ্কস দুটো, মজিতো আর দুটো, আর একটা ব্লুবেরি মজিতো, একটা ক্যানবেরা মজিতো, আর তার সাথে চিকেন নাগেটস। আর বাকি চাউমিন থেকে অর্ডার করেছিলাম চাউমিন আর চিলি চিকেন। তো এটাই ছিল ডিনার। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। তো এখন রাতের ডিনারটা করছি। তো তোমরা দেখলে ডিনারে কী কী আছে। তো ডিনারটা করে নিয়ে আরও কটা ফটো তুলবো, কটা ভিডিও বানাবো, রিলস বানাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পর। ছবি তুলি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পেলে এতক্ষণ ধরে কীভাবে সেলিব্রেট করলাম। তো এইভাবে বাড়িতেই সেলিব্রেট করি। আর এর লাস্টে আমি নিজেই কটা ছবি তুললাম, কারণ বোন আর তুলে দেয়নি। এলসা যিনি খাচ্ছিল না, তো ওদেরকে দেখতে হচ্ছিল। তো রেডি হয়ে আর তোমাদের সাথে দেখা করিনি, কারণ দেরি হয়ে গিয়েছিল এই কারণে। তো এইভাবেই সেলিব্রেট করলাম। এবার আমি গিয়ে ড্রেস চেঞ্জ করব, তারপরে আমি ডিনারটা করব। তো দেখতে থাকো ব্লগটাকে, যখন এটা বলে। তো এইভাবেই আমি বাড়িতেই আমার বার্থডে সেলিব্রেট করি। আগের বছরই গিয়েছিলাম, এবছর যা গরম পড়েছে এই কারণে আর যাইনি। আর এসে জেনিকে একা রেখে যাওয়া যায় না এই কারণে। তো কালকে আবার অফিস, আজকে একদিন ছুটি নিয়েছিলাম, কারণ আমার অনেক ছুটি জমে গেছিলো। আর আমি ছুটি এমনি নিও না, কোনো শরীর টরীর না খারাপ ছাড়া। তো এই ডেকোরেশনটা মা, এই বোন আর বাবা মিলে করেছে। তো এইখানে তো এবার নিচে যাবো, গিয়ে ড্রেস চেঞ্জ করবো। তো তোমার সাথে দেখা করছে। প্রচণ্ডই গরম। এমনিতে আমার জন্মদিনে বৃষ্টি হয়, কিন্তু আজকে এবারে হয়নি। তো তোমরা দেখতে থাকো ব্লগটাকে, তোমাদের সাথে দেখা করছি নিচে গিয়ে, আর ব্লগটাকে আজ এন্ড করবো। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মুখও ধুয়ে এসেছি, এবার শুয়ে পড়বো। তো এভাবেই আমার বার্থডে আমি সেলিব্রেট করলাম। হয়তো কিছুটা বোরিং হতে পারে, কিন্তু এভাবে আমি সেলিব্রেট করি প্রত্যেক বছর। তোমাদের কীরকম লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি ছবি দেবো ইনস্টাগ্রাম, ফেসবুকে। তো তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর তো এই ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট লাইক করতে পারে। এলসা দেখছি আমি কার সাথে কথা বলছি। আজ এলসা একটু ভয় পেয়েছিল, কারণ আমি বেলুন যেটা ফেটেছিল এই কারণে। তো জিনিও শুয়ে পড়েছে, এলসাও শুয়ে পড়েছে। তো এবার আমি একটু ছবি আপলোড করব আর ভিডিও আপলোড করব। তো তোমরা দেখো। আর এই ব্লগটা একটু দেরিতে আসবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে